100 করে টাকা চাও, চাই আমার বাচ্চাটা তোমরা হলে 40,000 টাকা সবাই লাগে জোগা, তোমার বাচ্চাটা অপারেশন করি পাথরটা বাই করলে আসে। তোর যদি না বাই করে তো লতা পারবেন মারা যাবে। লতাক সকালে সাহায্য করেন, লতা বাঁচক। তাছাড়া লতার জন্য আমার বুক আটকে আসতেছে, আমি নিজেই দম আটকে মরে যাচ্ছি, আমার মানুষ করাটা চলে যাচ্ছে। আপনারা সবাই বাচ্চাকে সাহায্য করেন, 100 করে টাকাও যদি সাহায্য করেন তা মনে করেন 40,000 টাকা জোগানে একটা ব্যাপার। 5 দিন লতা পারবেন কোনো কথাই বলে পারে নাই। লতা ডাক্তার দেখে কইলে যে লতা কথা বলতে পারতেছে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা সেই প্রতিবন্ধী লতা, সেই ভাইরাল শিল্পী যাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন, যার গানগুলো আপনারা সবাই সাপোর্ট করছেন, সেই প্রতিবন্ধী লতা, সেই লতা পারবেন আজকে কী করুন অবস্থা দেখুন। আসলে সে এতটাই অসুস্থ যে কি বলবো, মানে কথা বলার মতো অবস্থা নাই। তো আজকে আমরা লতার কাছে যাচ্ছি। আমরা জানতাম না সে সেইভাবে অসুস্থ হয়ে আছে। পরে এখানে আসার পরে জানলাম 7 দিন নাকি হাসপাতালে ছিল, 5 দিন কথা বলতে পারে নাই কার সঙ্গে। এখন একটু নর্মাল হয়েছে, একটু স্বাভাবিক ওষুধ খাওয়ার পরে। তো 7 দিন পার হওয়ার পরে আজকেই বাড়িতে আসছে, তারা ফিরে আসছে। আর আসার পরেই আজকে আসার পরেই আমরা জানলাম, এটা কাকির কাছ থেকে জানলাম। তো আমরা সরাসরি কাকির সঙ্গে কথা বলি, লতার মায়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো নাই তো বাবা, লতার অসুখ হয়েছিল, সদরে ছিলাম, সদরেতে কানতে কানতে ললিতা গেছে। টাকা পয়সার অভাবে আমি লতাকে করে পারতেছি না। লতার খুবই অসহায়, লতার খুবই প্রতিবন্ধী, লতা শারীরিক প্রতিবন্ধী, লতার কষ্টের সীমা নেই। লতার বাপ নেই, লতা কিরা দেখলে আমি নিজে হাত পাইতে কাম করে খাওয়ালাম, তবু বেডের পর থাই আমি কাজ কাম করে পারলাম না। তাতে আমার বাচ্চারা না খেয়াল আছে। আমি লতাকে বাই করে আনি কাছে থুই বসে আছি, যে লতাক থুই যে বাইরে কাজে বাড়াবো, কাজে যাই পারতেছি না, লতা মারা যাবে, সেই চিন্তা ভাবনা করে বসে আছি লতার সাথে। আপনারা লতা এতদিন অসুস্থ, আপনারা আমাদের মিডিয়াকে জানান নাই কেন? আমি ম্যাডামের নাম্বারও জানি না, কবির পাইনি। লতা পারবেন কবির পারে, লতাই তো কথা বন্ধ। লতার 5 দিন কথা বন্ধ, লতা কথা করে পারে না। কি করে ফোন দেবো, ফোন দেওয়ার মতন কোনো একটাই পাইনি। লতা খুব ভালো, প্রিয় দর্শক, লতা খুব ভালো গান গায়। যে মেয়েটির চঞ্চল একটি মেয়ে, পিঠে একটা বড় একটা কুজ দিয়ে সে বসবাস করে, সেই কুজের উপরে এখন আবার পাথর। তার জীবনে এত বড় বিপদ বাধা কেন আসছে? আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ থেকে মুক্ত করুক, সবাইকে যেন বিপদ না দেয়, এরকম মানুষের জীবনে যেন কষ্ট না হয়। তো সেটাই প্রিয় দর্শক, আজকে লতা পেটে পাথর নিয়ে অনেক কষ্টে আছে, অনেক ব্যথা নিয়ে সে আছে। তার ব্যথাটা হয়তো সাময়িকভাবে দাবায় রাখছে ডাক্তার, ওষুধ খাওয়ায়। তো হয়তো এই ব্যথাকে অপারেশন না করলে নাকি তার পাথর দুটা বের করা সম্ভব না। তো কাকি, তো এই অপারেশনের ব্যাপারে ডাক্তার কি বলছে? ডাক্তার কয়েছে টাকা পয়সা জোগাড়লে আসি অপারেশন করো, নাহলে বাচ্চা মারা যাবে। ডাক্তার অপারেশনের কথা যে বলছে, টাকা পয়সা আনতে বলছে, কত টাকা লাগবে আনুমানিক? আনুমানিক টাকা এখন ধরো 40,000 টাকা তো লাগবে, মিনিমাম 40,000 টাকা নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আসলে কি লতা জানেন, অনেক দরিদ্র পরিবারে, যার বাবা আজও দেখে না, মা অন্যের বাড়ি কাজ করে দুমুঠো ভাত খাওয়ায়,
আর সেই প্রতিবন্ধী লতা আজকে এমন একটা অবস্থা, 40,000 টাকা না হলে ডাক্তার বলছে 40,000 টাকা লাগবে তার এই পাথর বের করতে, অপারেশন করতে। তো এখন 40,000 টাকা তাদের জন্য অনেক সমস্যা ম্যানেজ করা। তো প্রিয় দর্শক, কি বলবো, আপনারা যদি এরকম অসুস্থ এই লতা, জানি না ব্যথা নিয়ে কত সময় সহ্য করবে, কত সময় থাকবে, তাদের ব্যথা ভালো হবে কি হবে না, লতা আবার সুস্থ জীবন, স্বাভাবিক জীবনে যেতে পারবে কিনা এটাও আমরা জানি না। আফসোস করতেছে আসলে তার মেয়েকে এত টাকা কোথায় পাবে, কি করবে। প্রিয় দর্শক, যদি আপনারা তাদেরকে সামান্য করেও হেল্প করেন, হয়তো 40,000 টাকা ম্যানেজ করার কোনো ব্যাপার না। কারণ অল্প অল্প করে অনেক সময় এই 40,000 টাকা মানে বড় একটা অঙ্কের টাকা হবে। তো আপনারা অবশ্যই তার পাশে দাঁড়াবেন, তাকে কিছু হলেও হেল্প করবেন, যেন 40,000 টাকা পুরোটা সম্পূর্ণ হয় এবং তার অপারেশনটা হয় আর সে পাথরটা বের করতে পারে, অপারেশনটা হয়, সাকসেস হয়। তো আপনি কিছু বলেন আমার দর্শকদের। আমি বেটা অপারেশন করে পারতেছি না টাকার জন্যে। 100 করে টাকা দিলে তাও ধরো যে 40,000 টাকা হয়। আমার বাচ্চাটা আমি অপারেশন করে পারি, বাচ্চাটা অনেক কষ্টে আছি, আমি অনেক কষ্টে আছি। বাচ্চাটা ধরো ব্যথা উঠলে ডাক্তার বললি যে যদি আবার ব্যথা উঠে এবার মারা যাবে। তো সবাই 100 টাকা যদি দেন তা আমার বাচ্চাটা আমি অপারেশন করে নিয়ে আসতে পারি। তো আমি টাকার জন্য অপারেশন করে পারিনি, দাবাত হতেছি, একবার উঠে 2বার উঠেছে, আর একবার উঠলেই বাচ্চা মারা যাবে। ডাক্তার আমাকে এই টাকা বাসায় দিয়ে পাঠাচ্ছে, আমি বাসায় নিয়ে আসি, একজনের টাকা নিয়ে আসি, ওষুধপাতি কিনে কেবলই বাসায় আসতেছি। আর যে ছালপাল আসতেছে, তখন ছালপালের সাথে ধরো কথা বলতে যে তোমরা 100 করে টাকা চাই আমার বাচ্চাটা, তোমরা হলে 40,000 টাকা সবাই লেগে জোগা, তোমার বাচ্চাটা অপারেশন করি, পাথরটা বাইক হইলে আসে। পাথর যদি না বাইক হয় তো লতা পারবেন মারা যাবে। তো সবাই আপনারা লতা পারবেন দিয়েছেন, আপনারা লতাক সকলে সাহায্য করেন, লতা বাঁচুক। তাছাড়া লতার জন্য আমার বুক আটকে আসতেছে, আমি নিজেই দম আটকে মরে যাচ্ছি, আমার মানুষ করাটা চলে যাচ্ছে। আপনারা সবাই বাচ্চাকে সাহায্য করেন, 100 করে টাকাও যদি সাহায্য করেন তা মনে করেন 40,000 টাকা জোগালে একটা ব্যাপার না। কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগতেছে, আমি পারতেছি না লতাক বাঁচাবে। লতাক আপনারা সবাই সাহায্য করেন, আমি একটু লতার জন্য আমার বই ঠালা বাতাস দেন। আমি লতার জন্য কানতে কানতে পাগল হয়ে বেড়াচ্ছি, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আমার আর বাচ্চারা না খায় মরে যাচ্ছে, সে বাচ্চারা খাওয়ার আনবে পারতেছি না জায়গায় জায়গায় দেন। আমি নিজে কাম করে বাচ্চা মানুষ করে তুলে শেষ খাবারে ময়দার ফান খায় বাচ্চা মানুষ করেছিলাম। এখন বাচ্চা একটু ভালো খাবার লাগলে আর এই সময় বাচ্চা আমার হারা যাচ্ছে। আপনারা সবাই 100 করে টাকা দেন, দিয়ে আমার যে কোনো মেয়ের দেন, বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বার আমার বিকাশ নাম্বারে দিলেই আমি পাচ্ছি টাকাটা, আমি তুলে নিয়ে যা আমি অপারেশন করে নিয়ে আসবো না আমার বাচ্চাটা। কষ্ট আমাদের কষ্ট লাগছে, ছোট্ট একটা বাচ্চা যে মানে জন্মের পর থেকে একটা বোঝা নিয়ে বড় হয়েছে, সেই বোঝার মাঝেও তার জীবনে যে বারবার বাধা আসতেছে, কষ্ট আসতেছে। প্রিয় দর্শক, আসলে খুব মানে কষ্টের একটা বিষয় যে আর একজন মা তার সন্তানের জন্য এভাবে আত্মনাদ করে কাঁদতেছে। আসলে টাকার জন্য তার সন্তানকে সে বাঁচাতে পারবে কি না, সে কত সময় বাঁচিয়ে রাখতে পারবে কোনো নিশ্চয়তা নাই। তো প্রিয় দর্শক, আপনারা তাদের পাশে দাঁড়ান। আমরা হয়তো মিডিয়ার লোক কিছুটা হেল্প করলেও কত সময় করতে পারবো, কারণ আমরা বরাবরই তাদের সঙ্গে আছি, সবসময় আছি, আপনারা তাদের পাশে দাঁড়ান। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম অসহায়, আসলে এত দুঃখী একজন মানুষ লতা, যায় যে চঞ্চল একটা মেয়ে, সবসময় কথা বলতো, সে আসলে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। আল্লাহ যেন তার অসুখটা ভালো করে দেয় এবং তার 40,000 টাকার ব্যবস্থা যেন দ্রুত হয়ে যায়। প্রিয় দর্শক, দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন। আমি আজ 8 দিন বাইতেন বাড়ি। আচ্ছা, লতা যে হাসপাতালে ছিল 5 দিন, 5 দিনে কোন কথাই বলতে পারে নাই? 5 দিন লতা পারবেন কোনো কথাই বলে পারে নাই। লতা ডাক্তার দেখে কইলে যে লতা কথা পারতেছে না, আর আপনি অত কাটাকাটি করে ললিতা পাবেন না, আরও তো বাচ্চা আছে মানুষ করা লাগবে। তো কইলাম আমি আরও বাচ্চা মানুষ করবো, আমি লতার কাছেই বসে থাকবো বেডে, আমার বাচ্চা ওখানে যান, আমার লতার জন্য আমি পাগল হয়ে গেছি। আসলে কি
অনেক সন্তান তো আরও দুটো আছে, তারপরও এই প্রতিবন্ধী মেয়ের প্রতি মায়ের সব থেকে বেশি ভালোবাসা কেন? আসলে যে মেয়েটা এত কষ্ট নিয়ে আছে, মানে এত কষ্ট নিয়ে সবার মাঝে চলাফেরা করে সবসময়, সেই প্রতিবন্ধী মেয়ের জন্য তার বেশি কষ্ট, যে সে এভাবে কষ্ট পাচ্ছে, সবাই সুখে আছে, তার একটা মেয়ে অনেক কষ্টে আছে, সবসময় কষ্টে থাকে, কি খায় কি না খায়। তো প্রিয় দর্শক, তার এই বিপদে আপনারা সবাই এগিয়ে আসুন। আপনি জানেন তার পিঠে বড় একটা কুচ আছে, কুচটার জন্য সে রাত্রে ঘুমাতে পারে না, ঘুমাইতে গেলে অনেক কষ্ট হয়, ছটফট করে ঘুমায়। তারপরে আবার এখন পেটে পাথর হয়ে সে মানে দুবার হয়তো ব্যথায় পড়ছে, ডাক্তার বলছে যে আর হয়তো 2-1 বার হলে বাঁচানো কঠিন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা তাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন, এবং তাকে যদি সহায়তা করা যায়, আপনারা যদি অল্প করেও তাকে সহযোগিতা করেন, হয়তো সে প্রাণ বেঁচে যাবে এবারের মতো, এবারের যাত্রার প্রাণ বেঁচে যাবে। তো আপনারা তার পাশে দাঁড়াবেন। ওষুধ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা, সার্জারি বিভাগ সার্ভে। আচ্ছা, এই যে এটা এক্সরে রিপোর্ট না? আচ্ছা আচ্ছা, যদিও আমরা এটা তেমন বুঝি না, চিকিৎসক ছাড়া তো এটা বুঝতে পারবে না। যাই হোক প্রিয় দর্শক, তো এরকম লতাকে নিয়ে যে এটা হচ্ছে, আসলে তার জীবনে যা বয়ে যাচ্ছে সত্যিই অনেক কষ্টের, অনেক দুঃখের। তো প্রিয় দর্শক, আপনারা তাকে যদি প্রত্যেকে যদি 10টা করেও টাকা তাকে হেল্প করেন, আমার মনে হয় আমার চ্যানেলে যত দর্শক আছে প্রত্যেকের টাকায় তার চিকিৎসা, তার পিঠের কুচটা সহ ভালো হয়ে যাবে, পিঠের যে প্রবলেমটা মাংসপিণ্ডি যে আছে এটা সহ ভালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি 10টা করে টাকা হলেও তাকে হেল্প করেন, তার পাশে দাঁড়ান, এরকম একটা প্রতিবন্ধী মেয়ে যেন স্বাভাবিক মানুষের মতো হতে পারে, আর 10 জন স্বাভাবিক মানুষের মতো চলতে পারে, আপনার তার পাশে এইটুকু ব্যবস্থা করে দেন। হয়তো সব কিছু আল্লাহর হাতে, তবুও আপনারা তাকে এগিয়ে যাওয়ার জন্য হয়তো সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটাই। তো লতা, তুমি তো তোমার আজকে আমি কথা বলে পারলাম না, তো তুমি এরপরে যখন ভালো হবে আমরা অবশ্যই আসবো, তোমার গান নেব, সেই লতার গান নেব, যে লতা চঞ্চলতা সহ আমাদের দর্শকদেরকে সুন্দরভাবে গান শোনাতো, মিষ্টি মধুর কণ্ঠে গান শোনাতো। তোমার গানের আমরা প্রত্যাশায় থাকবো, তুমি তা দ্রুত ভালো হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। আর কাকে আপনাকেও বলি, আপনি কান্নাকাটি করবেন না, আপনাকে ওকে সাহস দিবেন। হয়তো টাকা পয়সা আপনার হাতে নাই, আপনার কাছে নাই, আপনি সাহস দিয়ে তার পাশে থাকবেন সবসময়। একজন মায়ের কাছে সন্তান যেমন খুব প্রিয়, সন্তানের কাছে মা ছাড়া কিন্তু আর অন্য কেউ নাই। তো আপনি তাকে সবসময় আগলে রাখবেন, তার কষ্টগুলো, তার দুঃখগুলো বোঝার চেষ্টা করবেন। হয়তো লতা এমন একটা চাপা স্বভাবের মেয়ে, নিজের কষ্টের কথাগুলো সহজে কাউকে শোনাইতে চায় না বা বলে না, তারপরেও এটা আপনি মা হিসেবে এটা বুঝবেন, তারা সব কিছু দেখবেন। প্রিয় দর্শক, আপনারা লতাকে দোয়া করবেন, এটাই। আপনাদের দোয়া ছাড়া হয়তো সে কতটুকু এগোতে পারবে আমি জানি না, তবে আপনারা অবশ্যই তাকে দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে এগোলে সে জীবনে হয়তো সব বিপদ থেকে উদ্ধার পাবে এবং জীবনে এগিয়ে যেতে পারবে। তো তাকে কথা বলতে পারবে? তো লতা, তুমি কি মানে খুবই খারাপ লাগতেছে তোমার এখন বর্তমানে? তো আসলে কি করো না, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহ সব কিছু ভালো করার মালিক, আল্লাহ একমাত্র পারে তোমাকে সুস্থ করে তুলতে। আর টেনশন করো না। তো প্রিয় দর্শক, এই অসুস্থ মেয়েটির পাশে আপনারা থাকবেন আর তার জন্য দোয়া করবেন, আর যে যাই পারেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন, যেন 40,000 টাকা কভার করে সে পেটে সে তৈরি পাথরগুলো বের করতে পারে অপারেশনের মাধ্যমে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমরা শুধুমাত্র আপনাদেরকে তার অসুস্থতার কথা শুনেই তাদের বাড়িতে অনেক দূরে রাস্তা আমরা আসছি,
যে তার এই বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরবো। হয়তো না, আমরা যদি না তুলে ধরে আপনারা তো জানতেই পারবেন না। আর এরকম অসহায়ভাবে একটা মেয়ে তিলে তিলে মারা যাবে, আর এটা আসলে আমাদের মানে আমরা এটা মেনে নিতে পারি না, যার কারণে আপনাদের কাছে আমরা বারবার প্রতিবন্ধী লতাকে নিয়ে আসি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লতাকে দোয়া করবেন, আমাদেরও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।